রশিদকে অর্ধেক পৃথিবীর বাদশাহী দিয়েছিল। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদকে আল্লাহ একজন স্ত্রী দিয়েছিল, নেককার, তাহাজ্জুদ করত, আওয়াবিন করত, কোরআন তেলাওয়াত করত, দেখতে অনেক সুন্দর ছিল। আপনারা বলুন, এমন স্ত্রী যদি কারো ঘরে থাকে তার ঘরটা কি জান্নাত হবে না? একদিন বাদশাহ হারুন রশিদ ছাদের মধ্যে, চাঁদের নিচে বসে তার বিবির সাথে, জুবাইদার সাথে আলাপ করতেছেন। আলাপের এক পর্যায়ে হযরত বাদশাহ হারুন রশিদ বলে ফেলল, বিবি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তোমাকে 3 তালাক। কয় তালাক? তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তোমাকে 3 তালাক। এই কথা বলার পরে বিবি জুবাইদা বলল, আয় হ্যাঁ, আপনি কি বললেন এটা? মানুষ কি কখনো চাঁদের চাইতে সুন্দর হতে পারে? আলেম আছে, যত আলেম আছে সবাইকে ডাক দিবেন, ডাক দিয়ে মাসালা জিজ্ঞেস করবেন, আমি কি তালাক হয়েছি নাকি এখন আপনার সাথে সম্পর্ক আছে। তো বাদশাহ হারুন রশিদ পরের দিন তার রাজ্যের যত আলেম আছে শরীয়তের সমস্ত আলেমকে ডাক দিয়েছে। সমস্ত শরীয়তের আলেম চিন্তায় পড়ে গেল, কিরে, মানুষ চাঁদের চাইতে সুন্দর, এই দলিল কোত্থেকে বের করবো? পারতেছে না। তারা ফতোয়া দিয়ে দিয়েছে, বাদশার বিবি তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? আয় হায়, বাদশার মনটা খারাপ। এত সুন্দর, নেককার, সলেহা, তহেরা, পবিত্র স্ত্রী কারো থেকে যদি তালাক হয়ে যায়, মনটা খারাপ হওয়ার বিষয়। মনটা খারাপ, চলে গেল, ভালো লাগে না, চলে গেছে নদীর পাড়ে। কিসের পাড়ে? নদীর পাড়ে গিয়ে বসে রইলেন। হঠাৎ এক যুবক, মাদ্রাসার ছাত্র, সুবহানাল্লাহ, কিসের ছাত্র? মাদ্রাসার ছাত্র, পড়ালেখা করে, যাইতেছে। যাওয়ার সময় দেখে বাদশাহ নদীর পাড়ে বসে বসে মনটা খারাপ, কি যেন চিন্তা করতেছে। যে জিজ্ঞেস করলো, বাদশাহ, আপনার মন কেন খারাপ? তখন বাদশাহ বলল, তোমাকে বলে কি হবে, তুমি ছোট গোলাপান, তোমাকে বলে কি কোনো লাভ হবে? তখন ওই ছেলেটি বলল, সমস্যা নাই, আমাকে বলেন, দেখি আমি সমাধান করতে পারি কিনা। তখন বাদশাহ বলল, সমগ্র পৃথিবীর যত আলেম ছিল সবাইকে বললাম, কেউ সমাধান দিতে পারলো না, আলেমরা সমাধান দিতে পারলো না, তুমি মাদ্রাসার ছাত্র হয়ে কি সমাধান দিবা? তখন বললো, আমাকে বলে দেখুন না। তখন বাদশাহ বলল, আমি কিছুদিন আগে রাতের বেলা আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তোমাকে 3 তালাক। এই কথা বলার পরে সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছে, আমার বিবি তালাক হয়ে গিয়েছে, এজন্যই আমার মনটা খারাপ। সাথে সাথে লোক বলে উঠল, হুজুর, আপনার স্ত্রী তালাক হয়নি। সুবহানাল্লাহ। বাদশাহ তো মনে মনে একটা শান্তি এলো, যেমনি বলছে তো তালাক হয়নি, কিভাবে তালাক হয়নি কেন? আমি এটা প্রমাণ করবো, প্রমাণ করতে হলে আমি আপনাকে যা করবো আপনার তাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অমুক মসজিদের মধ্যে আপনার রাজ্যে যত আলেম আছে সব আলেমকে দাওয়াত দিবেন এবং নামাজের ইমামতি আমি করব, সবাই আমার পিছনে নামাজ পড়বে। তখন বাদশাহ বলল, তুমি একজন ছাত্র, তোমার পিছনে সমস্ত আলেমরা নামাজ পড়বে, আপনার এটা না করলে আমি প্রমাণ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তখন বাদশাহ এলান করে দিল, আগামীকাল মাগরিবের নামাজ অমুক মসজিদে পড়বেন, ওইখানে অমুক যুবক নামাজ পড়াবে। সমস্ত আলেম আসলো, আসার পরে কিছু আলেম মন্তব্য করতে থাকলো, কিরে, বাদশার বিবি তালাক হয়ে গেছে, এই জন্য তার মাথা ঠিক নেই, এরকম বলতে থাকলো। তখন নামাজ শুরু হয়ে গেল। তখন উনি, ওই যুবকটি নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়ছে। সূরা ফাতিহা পড়ার পরে পড়া শুরু করলো, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল কমার। সাথে সাথে পিছন থেকে লোকমা আসলো। আল্লাহু আকবার। এখানে লাকাদ খলাকনাল ইনসানের জায়গা কমার পড়লো। আবার পড়া শুরু করলো, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল কমার। আবার পিছন থেকে লোকমা। আল্লাহু আকবার। বাদশা মনে মনে কয়, কিরে, কারে নামাজ পড়াইতে দিলাম, 2 বার ভুল করছে, মানুষটা এমনি আমাকে পাগল বলতেছে, এখন তো আরো বড় পাগল বলবে। 3 নম্বরে যখন আবার লোকমা দিল, তখন তিনি ঠিক মতো পড়লেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ। সবাই বাদশার দিকে তাকিয়ে বলল, কিরে বাদশা, কোন যুবককে নামাজ পড়াইতে দিলা, ওই যুবক তো নামাজে 2 বার ভুল করছে। তখন যুবক এইভাবে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সব আলেমদের উদ্দেশ্য বলল, হে আলেম সমাজ, আলেম সমাজ, লাকাদ খলাকনাল ইনসানের জায়গায় কমার বললাম, লুকমা কেন দিলেন? ও লুকমা দিয়েছি, ভুল করেছ। তো কেন? আল্লাহ তো এখানে ইনসানের কথা বলেছে। তো আল্লাহ যেই জায়গার মধ্যে লাকাদ খলাকনাল ইনসান
চাঁদের কথা বলার কারণে তোমরা ভুল ধরলা কেন? তোমরাই না ফতোয়া দিলা বিবি বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী তালাক হয়ে গিয়েছে, তোমরাই ফতোয়া দিলা। এখন আবার তোমরাই ওই ফতোয়ার বিপরীত আমাকে লোকমা দাও কেন? যুবক, এখানে তো আল্লাহ বলেছে ইনসানের কথা। আল্লাহ যেই জায়গায় বলেছে আল্লাহ সমস্ত সৌন্দর্য মানুষকে দিয়েছে, ওই জায়গায় তুমি চাঁদকে কিভাবে মানুষের চাই, মানুষ কিভাবে চাঁদের চাইতে সুন্দর হতে পারে না? সমস্ত শরীয়তের মৌলবীদের চোখ খুলে গেল, সাথে সাথে তারা ফতোয়া দিয়ে দিল, ও বাদশা তোমার বিবি তালাক হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ সবচাইতে, সৃষ্টির সবচাইতে সুন্দর কে?